ইরাকের বাগদাদ 1933 দাজলা নদীর তীরে নবীর দুইজন সাহাবী, একজনের নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। দুইজনের কবরটা পাশাপাশি ছিল। দজলা নদীর পানি ঢেউয়ে 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 হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটিগুলি ভেঙে নিয়ে চলে গেল। কবরের মাটিগুলি যখন ভেঙে নিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে ওই সময়কার যিনি বাদশা ছিলেন তার নাম ছিল বাদশাহ ফয়সাল, ইরাকের বাদশাহ। প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, ইরাকের যিনি গ্রান্ড মুফতি, প্রধান মুফতি, তিনি উপস্থিত। আল্লাহর নবী সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা বাদশাহ ফয়সালকে স্বপ্ন দেখায়, বলো বাদশাহ ফয়সাল, আমি রসুলের সাহাবী হযরত হুযায়ফা বলতেছি, দজলা নদীর পানি আমার কবর ভেঙে নিয়ে গেছে। দজলার পানিগুলি আমার কবরের মধ্যে ঢুকে আমার কষ্ট হয়, তাড়াতাড়ি করে আমার কবর সরাও। আমার পাশে নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ আনসারী ঘুমাচ্ছে, তার কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তারও কষ্ট হয়, আমাদের দুইজনকে অন্য কোথাও নিয়ে কবরস্থ করো। না হইছে না? একসাথে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর কোরআন বলে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহতে, যে ব্যক্তি আসলামতু লিরাব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে আত্মসমর্পণ করে, সে কখনো অন্য মানুষের ক্ষতির চিন্তা তার মগজে আসতে পারে না। এ কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে ক্লিক বাজনা আছে, আছে না? শুয়োরের চাইতে নিকৃষ্ট এরা। শুয়োরেরও একটা ধর্ম আছে, কিন্তু এদের কোনো ধর্ম না।